ভানগড় দুর্গ ভারতের সবচেয়ে ভৌতিক জায়গার রহস্য। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে সূর্যাস্তের পর প্রবেশ আইনত নিষিদ্ধ, একটি দুর্গ যেখানে রাত নামলেই নাকি শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় ছায়ামূর্তি, এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে রাতের পর সেখানে থাকে সে আর ফিরে আসে না। আজ আমরা জানব ভারতের রাজস্থানে অবস্থিত ভানগড় দুর্গের ভয়ঙ্কর রহস্য সম্পর্কে, যাকে অনেকেই বলেন ভারতের সবচেয়ে ভৌতিক স্থান। ভানগড় দুর্গ কোথায়? ভানগড় দুর্গ ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় অবস্থিত। ১৬শ শতকে নির্মিত এই দুর্গ একসময় ছিল অত্যন্ত সমৃদ্ধ ও জনবহুল একটি শহর, কিন্তু আজ এটি ধ্বংসস্তূপ এবং রহস্য, অভিশাপ ও ভূতের গল্পে ঘেরা একটি স্থান। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI এখানে একটি সাইনবোর্ড লাগিয়েছে যেখানে স্পষ্ট লেখা আছে, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হল, কেন? কিংবদন্তি ১, সাধুর অভিশাপ। ভানগড় দুর্গের সবচেয়ে জনপ্রিয় গল্পটি জড়িয়ে আছে এক সাধুর সাথে। লোককথা অনুযায়ী এই এলাকায় এক শক্তিশালী তপস্বী সাধু বাস করতেন। তার নাম ছিল বালুনাথ। যখন রাজা এখানে দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন, সাধু একটি শর্ত দেন, দুর্গের কোনো ছায়া যেন আমার আশ্রমের উপর না পড়ে। রাজা সেই শর্ত মেনে দুর্গ নির্মাণ শুরু করেন, কিন্তু সময়ের সাথে সাথে রাজ্যের উত্তরসূরিরা দুর্গকে আরও উঁচু করতে থাকেন। এক পর্যায়ে দুর্গের ছায়া গিয়ে পড়ে সাধুর আশ্রমে। এতে ক্ষিপ্ত হয়ে সাধু অভিশাপ দেন, এই নগর ধ্বংস হয়ে যাবে এবং এখানে আর কেউ সুখে বাস করতে পারবে না। কথিত আছে, অভিশাপের পর খুব অল্প সময়ের মধ্যেই পুরো শহর ধ্বংস হয়ে যায়। কিংবদন্তি ২, কালো জাদুকর ও রাজকুমারী। আরেকটি বিখ্যাত কাহিনী আরও রহস্যময়। বলা হয়, ভানগড়ের রাজকুমারী রত্নাবতী ছিলেন অসাধারণ সুন্দরী। তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। এক কালো জাদুকর নাম সিংহিয়া রাজকুমারীর প্রেমে পড়ে যায়, কিন্তু জানত রাজকুমারী কখনো তাকে ভালোবাসবেন না। তাই সে কালো জাদু ব্যবহার করে রাজকুমারীর জন্য পাঠানো সুগন্ধির বোতলে মন্ত্র প্রয়োগ করে, যাতে সেটা ব্যবহার করলে রাজকুমারী তার প্রেমে পড়ে যায়। কিন্তু রাজকুমারী জাদুর বিষয়টি বুঝে ফেলেন। তিনি সেই বোতলটি একটি পাথরের উপর ছুঁড়ে মারেন। তারপর অলৌকিকভাবে সেই পাথর গড়িয়ে গিয়ে জাদুকর সিংহিয়ার উপর পড়ে তাকে হত্যা করে। মৃত্যুর আগে জাদুকর অভিশাপ দেয়, ভানগড় ধ্বংস হবে এবং এখানকার কেউ শান্তিতে বাঁচবে না। কিছুদিন পর যুদ্ধ শুরু হয়। রাজকুমারী সহ বহু মানুষ মারা যায় এবং শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। বর্তমানের রহস্যময় ঘটনা। আজও স্থানীয়রা দাবি করেন, রাতে ভানগড় দুর্গের ভেতর থেকে আসে নারীর কান্নার শব্দ, চিৎকার, পায়ের আওয়াজ, অদ্ভুত সঙ্গীত এবং ছায়া মূর্তির উপস্থিতি। অনেকে বলেন, রাতে দুর্গের ভেতরে গেলেই মনে হয় কেউ যেন অনুসরণ করছে। কিছু পর্যটক এমনও দাবি করেছেন, তারা ভেতরে অদ্ভুত চাপ, শ্বাসকষ্ট বা মাথা ঘোরা অনুভব করেছেন। বিজ্ঞান কি বলে? অবশ্য বিজ্ঞানীরা এসবের পিছনে ভিন্ন ব্যাখ্যা দেন। তাদের মতে, দুর্গের ধ্বংসপ্রাপ্ত কাঠামোতে বাতাস ঢুকে ভয়ঙ্কর শব্দ তৈরি করতে পারে। জায়গাটি নির্জন হওয়ায় মানুষের মনেই ভয় কাজ করে এবং অনেক গল্প লোকমুখে বাড়িয়ে বলা হয়। তবে প্রশ্ন থেকে যায়, যদি সবই গুজব হয়, তাহলে সরকার সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করল কেন? কেউ বলেন নিরাপত্তার জন্য, আবার কেউ বলেন কারণ তারা জানে রাতের ভানগড় সাধারণ নয়। পর্যটকদের অভিজ্ঞতা। অনেক পর্যটক জানিয়েছেন, দিনের বেলায় দুর্গ সুন্দর ও ঐতিহাসিক মনে হয়, কিন্তু সূর্যাস্তের পর এর পরিবেশ হঠাৎ বদলে যায়। কেউ কেউ দাবি করেছেন, ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যাওয়া, এমনকি অদৃশ্য স্পর্শ অনুভব করার কথাও। এসব সত্য নাকি কল্পনা, তা আজও রহস্য। ভানগড় দুর্গ কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধুই মানুষের ভয় ও লোককথার সৃষ্টি? বিজ্ঞান হয়তো সব ব্যাখ্যা দিতে পারে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে
যুক্তির থেকেও অনুভূতি বেশি কাজ করে। ভানগড় দুর্গ ঠিক তেমনই একটি স্থান, যেখানে ইতিহাস, রহস্য এবং ভয় একসাথে মিশে তৈরি করেছে এক শিহরণ জাগানো কিংবদন্তি। আপনি কি বিশ্বাস করেন ভানগড় দুর্গ সত্যিই ভৌতিক, নাকি সবই মানুষের বানানো গল্প? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।